নমস্কার, দ্য ট্যুরিস্ট ট্রলার পক্ষ থেকে আমি অতীন্দ্র আপনাদের সামনে লাইভে এসেছি। আগামী ক্রিসমাস এবং নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা অভিনন্দন। ভালো কাটুক আগামী বছর, আশা করব। ডিভাইন ডেস্টিনেশন হচ্ছে খুব জনপ্রিয় একটি ট্যুর এখন ভারতবর্ষে। ইউপি সেক্টর, মহারাষ্ট্র সেক্টর এবং এমপি সেক্টরে এই ট্যুরটা খুব প্রচলিত। সাউথ ইন্ডিয়াতে মাদুরাই, রামেশ্বরম এবং কন্যাকুমারীর এই ট্যুরটা খুব ভালো চলছে। রিসেন্টলি আমার একটা ট্যুর কমপ্লিট হলো, কালকেই কমপ্লিট হয়েছে। তো আজকে যেটা বলছি ইউপি ট্যুর নিয়ে। ইউপি মানে বেনারস, প্রয়াগরাজ এবং অযোধ্যা। 4 নাইট 5 ডেজের ট্যুর। প্রথম দিন বেনারস পৌঁছে যান, হোটেলে রিফ্রেশ হন, চলে আসুন বিশ্বনাথ মন্দিরে। কাশী বিশ্বনাথ মন্দির দর্শন করুন। ভিআইপি লাইনে দর্শন করতে পারেন, নর্মালি দর্শন করতে পারেন, ঘন্টা চারেক টাইম লাগবে। পুজো দিয়ে ব্যাক টু হোটেল ঘুরে টুরে নিন। সন্ধেবেলা বিকেল একটা নৌকো ভাড়া করে গঙ্গা পরিদর্শন করুন। ঘাট পরিক্রমা বলে এটাকে। একদম 80 ঘাট থেকে শুরু করে মণিকর্ণিকা অবধি আসতে পারেন। 82টা ঘাট আছে, দেখতে দেখতে আসুন, তার ইতিহাস শুনতে শুনতে আসুন। সঙ্গে যদি গাইড রাখেন খুব ভালো হয়। সন্ধেবেলা গঙ্গা আরতি দর্শন করুন দশাসমুদ্র ঘাটে। খুব সুন্দর গঙ্গা আরতি হয়, দেখুন। ওই দিনটা শেষ হয়ে গেল। ডে 2তে মর্নিংয়ে যদি টাইম থাকে, মর্নিংয়ে আর্লি মর্নিং বেরোন, বেরিয়ে ঘাট পরিক্রমা করুন। ঘাট পরিক্রমা মানে কি? ঘাট পরিক্রমা একজন গাইডকে নিয়ে একদম 80 ঘাট থেকে শুরু করে প্রত্যেকটা ঘাটের ইতিহাস জানতে জানতে টুয়ার্ড দশাসমুদ্র ঘাটের দিকে আসুন। যতগুলো ঘাট পারবেন, অনেকটা ডিস্টেন্স করুন। আমি করেছি, এটা খুব সুন্দর ইতিহাস। যদি ভিডিও করতে পারেন, যারা গাইড বলে, খুব সুন্দর হবে। আপনার কাছে ওটা অ্যাসেট হয়ে থেকে যাবে। আরেকটা জিনিস হচ্ছে আপনার, সেটা হচ্ছে যে পুরনো বেনারসের পাড়াগুলো, মানে পুরনো বেনারসের ইতিহাস, পুরনো বেনারসের ঐতিহ্য, এটাকে জানার জন্য আপনাকে আসতে হবে বাঙালি টোলা। বাঙালি টোলাতে বিভিন্ন মন্দির আছে, বিভিন্ন পুরনো প্রাচীন স্থপতি আছে। সেইগুলোকে কভার করার জন্য আপনার গাইড লাগবে এবং সেগুলোর ইতিহাস খুব অনন্য ইতিহাস। বেনারসের ইতিহাস আপনারা গাইডের সূত্রে জানুন। নেক্সট হচ্ছে আপনাদের একটা ডে ট্যুর হয়। সেটা যদি আপনারা একটু লেটেও বেরোতে পারেন। ঘন্টা 5-এর ট্যুর হয়। এই ঘন্টা 5-এর ট্যুরে আপনার কি থাকে? ঘন্টা 5-এর ট্যুরে আপনার থাকে সারনাথ থাকে, রামনগর ফোর্ট থাকে এবং বেনারসের মন্দিরগুলো, যেরকম হনুমান মন্দির, সংকটমোচন মন্দির, ভারত মাতা মন্দির এবং আরও মন্দির আছে, যেগুলোকে কভার করে আপনার এটা ঘন্টা 5-এর একটা ট্যুর হয়। এই ঘন্টা 5-এর ট্যুরটাকে ওদিন এনজয় করুন। কমপ্লিট হয়ে গেল। বিকেলবেলা আপনারা ওই ঘাট পরিদর্শন, ঘাট পরিক্রমা এগুলো করতে পারেন যদি আপনাদের সময় থাকে। ভাইসি ভার্সা প্রথম দিনও করতে পারেন, দ্বিতীয় দিনও করতে পারেন। ডে থ্রিটা এন্টারলি রাখুন আপনারা প্রয়াগরাজের জন্যে। সকালে গাড়ি নিন, প্রয়াগরাজ পৌঁছে যান, আমরাই সব ব্যবস্থা করে দেবো। প্রয়াগরাজে আপনারা গঙ্গা যমুনা সরস্বতী নদীর একদম মাঝখানে গিয়ে আপনাদের পুজো পাঠ করুন, নাহলে ঘুরুন, আনন্দ করুন। আনন্দ ভবন দেখুন, এলাহাবাদ ফোর্ট বাইরে থেকে দর্শন করুন, করে ব্যাক টু বেনারস। বিকেলবেলা বেনারস ফিরে যান এবং বেনারসে আপনাদের রাত্রিটুকু এনজয় করুন। তারপরের দিন কি করবেন? তারপরের দিন যেটা করার আছে, একদম সকালবেলা বেরিয়ে 9টার সময়, নিয়ে যাবো 9টায় আপনার বন্দে ভারত ওখান থেকে ছাড়ছে। বন্দে ভারত ধরে আপনারা চলে আসুন স্ট্রেট অযোধ্যাধাম স্টেশন। অযোধ্যাধাম স্টেশনে নেবে হোটেল চেক ইন করুন, তারপরে চলে যান রামলালা মন্দির। রামলালাকে দর্শন করুন রাম জন্মভূমিতে। হনুমান ঘাড়ি দর্শন করুন। নাই ঘাটে চলে আসুন। নাই ঘাটে এসে একদম সরজু নদীর তীরে বসে তার দৃশ্য দর্শন করুন। তার অনেক ইতিহাস আছে, সেগুলো জানুন। ব্যাক টু হোটেল অ্যান্ড অযোধ্যা সিটি। পরের দিন ট্রেনে ক্যালকাটার দিকে রওনা হন। খুব সুন্দর একটা প্যাকেজ। 4 নাইট 5 ডেজ, ট্রেন নিয়ে 6 নাইট 7 ডেজ। কেউ যদি অতুৎসাহী থাকেন, লখনৌ যাওয়ার ইচ্ছে থাকে, ট্রেন আছে, ওখান থেকে গাড়ি নেওয়ার দরকার নেই। আমরা গাড়ি মেনলি দিই, যেটা আপনাদের হোটেল অ্যাকোমোডেশন করে দেবো আপনাকে বেনারসে এবং অযোধ্যাতে। আপনারা আমাকে যদি সুযোগ দেন তাহলে একটা লোকাল সাইট সিনের গাড়ি করে দেবো, যেটা টোটাল আপনাকে বলেছি, এবং আরেকটা হচ্ছে আপনাদের এলাহাবাদের ডে ট্যুরের গাড়ি করে দেবো। অযোধ্যাতে গাড়ি লাগে না, একদম স্টেশনের কাছেই মন্দির, সবকটাই কাছাকাছি, ওয়াকিং ডিস্টেন্স, কোনো প্রবলেম নেই। বাস আছে ওখানে, ইলেকট্রিক বাস আছে, মানে
ব্যাটারি পরিচালিত বাস আছে, যেতে পারেন, 10 টাকা 20 টাকা করে ভাড়া নেয়, এসি বাস, খুব সুন্দর। অযোধ্যা ইজ ভেরি গুড। দর্শন করুন, করে এই ট্যুরটাই কমপ্লিট করুন। আমাদের পূর্ণ সহযোগিতা থাকবে, আমরা বুকিং করে দেবো। থ্যাংক ইউ, ধন্যবাদ, ভালো থাকবেন।